আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, যে কোনো ব্যক্তিকে আপনি খুব সহজে তার অন্তরে মহাব্বত বৃদ্ধি করতে পারেন, খুব সহজে তাকে আপনি বশ করতে পারবেন ছোট্ট একটা কোরআনে আমল দ্বারা। এই আমল করার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন। তবে অবশ্যই জায়েজ পন্থায় সৎ উদ্দেশ্যে করতে হবে, না জায়েজ পন্থায় অসৎ উদ্দেশ্যে এগুলো করা যাবে না। কিভাবে কি করতে হবে চলুন আমরা জেনে নিই। 1 নম্বর, যদি আপনি তাকে কোনো কিছু খাওয়াইতে পারেন তাহলে সবচেয়ে সহজ পদ্ধতি হইতেছে, অজু করবেন, অজু করে পবিত্র জামা কাপড় পরিধান করবেন। এরপরে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করবেন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে চিনি বা মিষ্টি ইত্যাদির মধ্যে ফু দিবেন, অথবা মিষ্টি জাতীয় যে কোনো খাবারের মধ্যেই ফু দিবেন। এটা ফু দেওয়ার পরে এরপর আল্লাহ পাকের একটা গুণবাচক নাম হইতেছে ইয়া ওয়াদুদু, এটা 1000 বার পাঠ করে ওই খাবারের মধ্যে ফু দিবেন। এই খাবারটা যাকে খাওয়াবেন সে আপনার বশ হয়ে যাবে, সে পরিপূর্ণ বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো যারা খাবার খাওয়াইতে পারবেন, যারা খাবার খাওয়াইতে পারবেন তাদের জন্য। তো এটা তো একবার আমল করে আপনি তাকে খাওয়াই দিবেন, বারবার তো আর খাওয়াইতে পারবেন না। এই খাওয়ানোর পরে আপনাকে কিছু আমল করতে হবে, যে আমলটা ওই খাওয়ানোর উপরে প্রভাবটা ফেলাইবে। কি আমল করবেন? যখন সূর্য আকাশে উঠে, যখন সূর্য ওঠে অর্থাৎ সকালে যখন সূর্য উঠতেছে, পূর্ব দিক থেকে সূর্যটা উঠে, আপনি সূর্যের দিকে তাকিয়ে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর কোরআনে কারিমের একটি সূরা হইতেছে সবচেয়ে ছোট সূরা, যেটা সূরা কাউসার। এই সূরা কাউসারটি 21 বার পাঠ করবেন। একবার শেষ হবে, দ্বিতীয়বার শুরু করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেকবার সূরা শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। 21 বার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে ওই সূর্যের দিকে তাকিয়ে দোয়া করবেন যে আল্লাহ অমুকের দিলের মধ্যে আমার জন্য মহাব্বত তৈরি করে দেন, আল্লাহ অমুকরিয়া আমার বশ করে দেন, দোয়া করবেন। এই আমলটি কতদিন করবেন? 11 দিন করবেন। আর খাওয়াইবেন, একদিনই খাওয়ালে যথেষ্ট। তাহলে এই খাওয়ানোর মাধ্যমে কেউ যদি এই পদ্ধতিতে কাজ করেন 100% সে আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি কোনো ধরনের ক্ষতি করা না থাকে। অর্থাৎ সম্পর্ক বিচ্ছেদের জন্য যে তাবিজগুলো যে করা হয়ে থাকে, ওই ধরনের যদি কোনো তাবিজ করা না থাকে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন 11 দিনের ভিতরে সে পরিপূর্ণ আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই অবশ্যই জায়েজ পন্থায় করার চেষ্টা করব, না জায়েজ পন্থায় কেউ এই কাজটি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।